আসসালামু আলাইকুম। কিভাবে আমরা ডিএনকে ব্র্যান্ড এই লোগোটা খুব সহজে তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখান থেকে একটা এলিপস নিলাম, নিয়ে এলিপসের ফিল কালারটা আমি কালো রেখেছি, রেখে আমি এখান থেকে এটাকে একটা এলিপস ড্র করলাম। এবার এটাকে সেন্টার এবং মিডিল করলাম, করার পর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম এবং অল্টার এবং শিফট চেপে ধরে আমি এটাকে ছোট করলাম। করার পর আমি দুইটাকে সিলেক্ট করব, দুইটা আছে এখানে দেখার জন্য আমি এখানে একটা অন্য কালার দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো একটা কালার দিয়ে নিলাম। এবার আমি এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে ওয়ালটা চেপে ধরে মাঝখানে একটা টান দিব, তাহলে আমার মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। তাহলে আমি এরকমই চাচ্ছিলাম। এরপর আমি কি করব, এখান থেকে এই গিয়ার আইকনগুলো আর্ট করব। তো গিয়ার আইকন বিভিন্ন উপায়ে বানানো যায়, তো আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে আমি এখানে এই এলিপস টুলের উপর রাইট ক্লিক করব, এখান থেকে আমি স্টার টুলটা নিব। আমরা যদি এখানে গুনি 1 2 3 4 5 6, উপরে 6টা নিচে 6টা, মোট 12টা গিয়ার আছে। তো তার জন্য আমি এখানে একটা স্টার টুলটা নিয়ে এখানে ক্লিক করব এবং এখানে 5-এর জায়গায় পয়েন্ট আমি 12 দিয়ে দেবো। তো 12 দিয়ে দিলাম, এবার আমি ওকে দেবো, তাহলে আমরা এরকম একটা স্টার পাবো। তো এই জিনিসটাকে আমি মুভ টুল দিয়ে বড় করব, শিফট এবং অল্টার চেপে ধরে, যাতে রেশিও ঠিক থাকে, এবং আমি এটাকে মিডিল এবং সেন্টার করে দিব। এরপর ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এটাকে আমি সিলেক্ট করব এবং ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এর মাথাগুলোকে আমি একটু রাউন্ড টাইপ করে দেবো, এইটুকু রাউন্ড করে দিলাম। এবং আমি অল্টা চেপে ধরে এর উপরে একবার যদি ক্লিক করি তাহলে এই ডিজাইন চলে আসবে, এবং আরেকবার যদি ক্লিক করি তাহলে এগুলো এরকম হয়ে যাবে। এরপর আমি আবার মুভ টুলটা নিব, নিয়ে এগুলোকে আমি শিফট এবং অল্টা চেপে ধরে বড় করব। আমি এলিপসের সমান সমান করার চেষ্টা করতেছি, তো এইটুকু হলে আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক। তো এগুলোকে এইটুকু সমান করলাম এলিপসের, কিন্তু এটা সমান করার আগে আমি যদি এলিপসটাকে একটা কপি করে নিতাম তাহলে ভালো হতো আমার জন্য। তো আমি এখান থেকে একটা এলিপসের কপি করে রাখলাম কন্ট্রোল সি দিয়ে, এবং এরপর এবার এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। কেন কপি করলাম ওটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। শিফট এবং অল্টার চেপে এটাকে আমি এলিপসের সমান সমান করে নিচ্ছি। এরপর আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি হচ্ছে শেপ বিল্ডার টুলটা নিলাম, অল্টার চেপে ধরে মাঝখানে একটা ক্লিক করলাম এবং এই মাঝখানে একটা ক্লিক করলাম, তাহলে সবগুলো একটা শেপের আন্ডারে চলে আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে সবগুলো পুরোপুরি একটা শেপের আন্ডারে চলে আসবে। কিন্তু এইখানে দেখেন একটু অন্যরকম আছে না, রাউন্ড টাইপের। এই জিনিসটা করার জন্য আমি যে এলিপসটা রেখে দিয়েছিলাম না কপি করে, ওই জিনিসটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই জিনিসটাকে মিডিল এবং সেন্টারে আনলাম, এনে আমি একটু বড় করে নিচ্ছি, শিফট এবং অল্টার চেপে ধরবো অবশ্যই। তো আমার মনে হচ্ছে এতটুকু থাকলে ঠিকঠাক। তাহলে আমি এই জিনিসটাকে সম্পূর্ণটাকে আবার আমি ধরলাম বড় করার পর, ধরে অল্টার এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নেব এবং অল্টার চেপে ধরে রাখবো, এবং এগুলো নিয়ে আমি আস্তে আস্তে মাইনাস করে দেবো। অল্টার চেপে ধরে রাখবো তাহলে আমাদের মাইনাস হবে। তাহলে আমি সবগুলোকে মাইনাস করে দিলাম এবং উপরে যে এলিপসটা নিয়েছিলাম সেটাকে এবার আমি ডিলিট করে দেবো। তাহলে দেখবেন আমাদের গিয়ার আইকনটা চলে আসছে। এরপর আমাদের এখানে কি বলছে, এখান থেকে কাটতে হবে, তারপরে আমাদের এখানে লিখতে হবে। তো তার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিচ্ছি, নিয়ে আমার মাপ মতো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এতটুকু হলে আমার ঠিকঠাক মনে হবে। এবার আমি এখান থেকে সেন্টার এবং মিডিল করে নিচ্ছি, তাহলে আমাদের আরও সুবিধা হবে, মাপ ভুল হবে না। তো আমি এই দুইটাকে এবার ধরবো, ধরে সেমভাবে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এখানে অল্টার চেপে ধরে আমি এইভাবে কেটে দিব। তাহলে দেখবেন আমাদের এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে আমাকে যেটা লিখতে বলছে আমি সেটা লিখবো। তো আমার এখানে কি বলছে, DKN। তো আমি ক্যাপস লকটা অন করে নিচ্ছি এবং DKN লিখে নিচ্ছি, BRAND, ব্র্যান্ড লিখে নিলাম। তো এটাকে আমি বড় করব, শিফট চেপে ধরবো অবশ্যই, তাহলে রেশিও ঠিক থাকবে। এখান থেকে আমি কি করতে পারি, যেই ফ্রন্টটা দিতে পারবে আমরা সেই ফ্রন্টটা দিচ্ছি। তো আমি আপাতত এখানে আরিয়াল ফ্রন্টটা দিচ্ছি এবং আরিয়াল বোল্ডটা দিচ্ছি, ব্ল্যাক না বোল্ডই থাক, বোল্ডটা দিলাম। এরপর আমি এটাকে সমান সমান দেওয়ার জন্য কন্ট্রোল আর দিয়ে রোলার টানবো, এই সাইডে আমি একটা রোলারের অ্যাড করব এবং এই সাইডে আরেকটা রোলার অ্যাড করব। তাহলে আমাদের দুইটা রোলার অ্যাড হচ্ছে। তাহলে আমি এটাকে টেনে শিপ দিয়ে টেনে, শিপ ধরে কিন্তু অবশ্যই বড় করব, এভাবে করে মিলাই দেবো, এবং সেম এই পাশেও শিপ ধরে টেনে এভাবে বড় করে মিলাই দেবো, এবং এই জিনিসটাকে ধরে এখান থেকে আমরা সেন্টার করে দেবো। তাহলে আমাদের এরকম হচ্ছে, একদম ঠিকঠাক মিডিল বসাই দিছি। আমরা একটু নিচে বসাই দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। তো এখানে বসাই দিলাম। এবার আমি রুলারগুলোকে হাইড করে দিচ্ছি। এবার আমাদের দুইটা কালার দিতে বলছে, তাই না? তো এই কালার দুইটাকে আমরা কালার প্যালেট আকারে তৈরি করে নিচ্ছি। তো কালার প্যালেট আকারে তৈরি করার জন্য এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলটা নিচ্ছি এরকম, এবং অল্টার চেপে ধরে এটার আরেকটা কপি করে নিচ্ছি। এবার আমি হচ্ছে এইটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটা নেব, এখান থেকে এই কালারটা নিব। সেমভাবে এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটা নিব এবং এটাকে এই কালারটা দিয়ে নেব। এরপর আমরা এইটাকে
সিলেক্ট করব এভাবে ডবল ক্লিক করে এখান থেকে এখানে এই কালারটা দিয়ে নিচ্ছি এবং সেমভাবে এইটাকেও ডবল ক্লিক করে সিলেক্ট করব, এখান থেকে আইড্রপার টুলটা নিব এবং এটাকে এই কালারটা দিয়ে নেব। এরপর আমাদের এটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে বলছে, তো এটাকে আমি সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার যেভাবে দিতে হয় গ্রেডিয়েন্ট কালারটা যাবো এইটাই, যার পর এখানে ডবল ক্লিক করব, এখান থেকে আইড্রপারটা নিয়ে এখান থেকে আমরা এখানে এই সাইডে এই কালারটা দিচ্ছি এবং এইখান থেকে এই সাইডে আমরা এই কালারটা দিচ্ছি। আচ্ছা, এই সাইডে হয়নি, তো আমি এই সাইডে এটা দিয়ে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছেন এরকম একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন আমার যদি মনে হয় কালারটা আমি অন্যভাবে অ্যাডজাস্ট করবো, তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিব, নিয়ে এইভাবে করে আমরা কালারটা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমাদের যেভাবে সুবিধা সেভাবে, যেভাবে আমরা অ্যাডজাস্ট করতে চাই সেভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো খুব সহজে আমরা ডিএনকে লোগোটা তৈরি করে ফেললাম। তো এরকম ভিডিও, এরকম লোগো তৈরির বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।